আমাদের আলোচনা হচ্ছে আল্লাহর রাসূলের অভিযান মক্কা বিজয়ের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে রেডি করে মক্কার দিকে রওনা দিয়েছেন। 8ম হিজরি রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পরে 10,000-এর একটি বিশাল বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা দিয়েছেন। মদিনার খেলাফতি দিয়েছেন আবু রাহাম আল গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে তুমি আমার অবর্তমানে মদিনার মানুষের লুক আফটার করবা, দেখাশোনা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফা অথবা তার চাইতে আরো একটু বেশি অগ্রসর হলেন মক্কার দিকে। এখানে আসার পরে আল্লাহ রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উনি এবং উনার ফ্যামিলি এবং ছেলেমেয়ে সহ ইসলাম কবুল করে হিজরত করতেছেন মদিনার দিকে। এখানে আসার পরে আল্লাহ রাসূলের সাথে মুলাকাত হলো, এই বাহিনীর সাথে সাক্ষাৎ হলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে বের হয়ে গেছেন অভিযানের উদ্দেশ্যে, মক্কা কঙ্কার করার উদ্দেশ্যে। তিনি মোটেও জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত এই খবরগুলো আল্লাহ নিজেই ব্লক করে দিয়েছেন, যে কারো কোনো সাধ্য নাই কোনো নিউজ পৌঁছাইতে মক্কাতে। সো তিনি রওনা হয়ে সেখানে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবওয়া নামক জায়গাতে গিয়ে পৌঁছিলেন, সেখানে পৌঁছার পর উনার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনুল হারিস আর ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুইজন আসিয়া সাক্ষাৎ করলেন। দুইজনের সাথে মুলাকাত হলো, সাক্ষাৎ হলো। এই দুইজন ইসলাম কবুল করেন নাই। আল্লাহ রসুলকে তারা কষ্ট দিত, মানসিকভাবে পীড়া দিত। আবু সুফিয়ান আবু সুফিয়ান ইবনুল হারিস, ওই আবু সুফিয়ান ইবনে হারব না, যে মক্কার কুরাইশদের লিডার ছিল দুশমনদের, উনি না, উনার আল্লাহ রসুলের চাচাতো ভাই। উনি কবিতা গাওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে হিউমিলিয়েট করতেন। এখানে ফ্যামিলির মানুষ, আল্লাহ রাসূলকে কষ্ট দিতেন, মানসিক নির্যাতন দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাদা আনহুমা, আল্লাহ রাসূল এই দুইজনকে মুখ ঘুরিয়ে নিলেন, মানে কোনো কথাই বললেন না এই দুইজনের সাথে। আল্লাহ রাসূল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে ওরা একদম আযাল্লা হিউমিলিয়েটেড হয়ে গেছে এবং এদের পরিস্থিতি খুবই খারাপ হবে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, এটা কি সমীচীন? আর আপনি তো সব সময় ইয়া রাসূলুল্লাহ আত্মীয়তার বন্ধনটাকে সবচেয়ে বড় করে দেখেন এবং সেটাকে সুদৃঢ় করার চেষ্টা করেন। যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই ছিল একজন আরেকজনের সাথে এই ভালো কাজের তাআউন করা, হেল্প করা, সাহায্য সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটাও আল্লাহ রাসূলের জন্য ঠিক ছিল, যে এদেরকে একটু সময় দেওয়া এবং শক্ত পজিশন দেওয়া আছেন আল্লাহ রাসূলের লিডার হিসেবে, এটা দেখানো দরকার ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা গিয়ে যে ওখানে আবার মেল্ট করার ব্যবস্থা করলেন, সেটা উনার দায়িত্বের মধ্যে ছিল, উনি উনার দায়িত্ব আদায় করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই আবু সুফিয়ান ইবনে হারিস আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়ার কাছে এসে বললেন যে এই তোমরা দুইজন কেন আল্লাহ রাসূলের কাছে যাও না? তোমরা যাও দুইজন সশরীরে আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে তোমরা আল্লাহ রাসূলকে এমন একটা কথা বলো, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যে কথাটা ইউসুফ আলাইহিস সালামের ব্রাদাররা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছিলেন, সেই কথাকে তোমরা আল্লাহ রাসূলের কাছে বলো, প্রেজেন্ট করো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে কি বলেছিলেন? লাস্ট ফেজে গিয়ে, লাস্ট মুভমেন্টে তারা বলেছিল, ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিইন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রাধান্য দিয়েছেন আমাদের উপরে, আমরা অপরাধী। আল্লাহ আপনাকে বিজয় করেছেন, আমরা অপরাধী। এই কথা বলে তারা সারেন্ডার করে ফেলেছিল। এই কথা গিয়ে বলো।
যে তোমাদের নিজেদের মুখ থেকে যদি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন তাহলে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। তারা আল্লাহ রাসূলের কাছে এই পরামর্শ অনুযায়ী গিয়ে এই আয়াতটা পড়লেন এবং আল্লাহ রাসূলের কাছে গিয়ে একদম নত হয়ে গেলেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েটলি রিপ্লাই দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেইন নেই, অভিযোগ নেই। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন এবং বললেন, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন, আল্লাহ যেন তোমাদের মাফ করে দিন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তখন এই আবু সুফিয়ান আল্লাহ রাসূলের উদ্দেশ্য করে কয়েক লাইনের একটা কবিতা তিনি পড়েছিলেন। তিনি বলেছিলেন যে লাআমরুকা আন্নী হিন আহমালু রাইয়া লিতাগলিবি খাইলুল্লাত খাইলু মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের লাইফের কসম করে বলতেছি যে এমন এক সময় ছিল আমি এমন একটা পতাকা ধারণ করতাম আর ভিতরে ভিতরে আশা রাখতাম যে এই পতাকা হচ্ছে লাতের পতাকা, আর এটা দিয়েই মুহাম্মদের পতাকাকে আমি ডিফিট দিব। এটা আমার ভিতরে ভিতরে ছিল। সে সময় আমার অবস্থা ছিল রাতে পথহারা ফতিকের মতো, আমার গন্তব্য ছিল না, আমি ঘুরতেছিলাম এইভাবে। কিন্তু এখন আমাকে হেদায়ত দেওয়ার সময় হয়েছে, এখন আমি হেদায়ত পাওয়ার উপযুক্ত। এই বলে তিনি আল্লাহ রাসূলের কাছে মানে এই কবিতা দিয়ে আল্লাহ রাসূলের মনটাকে আরো নরম করার চেষ্টা করলেন। হাদানি হাদিন, আমাকে একজন হাদি আমাকে পথ দেখিয়ে দিয়েছেন, যে গায়রা নাফসি, যে আমার প্রবৃত্তি থেকে নয়, আল্লাহ হাদি আমাকে হেদায়ত দিয়েছেন, আমার মনের প্রবৃত্তিকে আমি এখন জেড়ে ফেলে শেষ করে দিয়ে আমার নিজেকে আপনার কাছে সুপর্দ করে দিয়েছি। তিনি বলতেছেন যে আল্লাহ, তিনি আমাকে একজন হাদি আমাকে আল্লাহর দিকে পরিচালিত করেছেন। মান তরাত্তুহু কুল্লা মুতাররাদিন, যাকে আমি সব সময় সর্বতভাবে রিজেক্ট করতাম এবং উপেক্ষা করে চলতাম, যে জিনিসটাকে অর্থাৎ ইসলামকে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাতেও তিনি খুব পংক্তিগুলো সাজিয়ে গুজিয়ে আল্লাহ রাসূলের কাছে প্রেজেন্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ওনার বুকের মধ্যে হাত দিয়ে জোরে জোরে মেরে বললেন যে আনতা তরাত্তানি কুল্লা মুতাররাদিন, তুমি সব সময় আমাকে উপেক্ষা করে চলতে আবু সুফিয়ান, তুমি কি করেছিলে বুঝো নাই। সুবহানাল্লাহ। এত নির্যাতনের পরে যখনই আসিয়া আল্লাহ রাসূলের কাছে নত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুকটাকে বড় করে উজাড় করে অ্যাকসেপ্ট করে দিয়েছেন। এটাই হচ্ছে দিয়ে আল্লাহ রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটাই হচ্ছে কি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের উত্তম আদর্শ, মডেল, রোল মডেল উম্মতের কাছে আল্লাহ রাসূল ঠাই রেখে গেছেন। তারপর থেকে যে আবু সুফিয়ান যে ইসলাম কবুল করেছেন, উনার ইসলাম কবুলের সাক্ষী সাহাবায়ে কেরামগণ ছিলেন। যে হাসানা ইসলামুহু, উনার ইসলাম গ্রহণটা ছিল খুবই উত্তম ইসলাম গ্রহণ। হাসানা ইসলাম আর ইসলাম দুই জিনিস। একজন মুসলমান হয়েছেন, হ্যাঁ মুসলমান হিসাবে সমাজে বসবাস করেন, মাঝে মাঝে নামাজ পড়েন, আবার ছাড়েন, হারামেও যান, হালালের ও চিন্তা করেন, হারামেরও চিন্তা করেন, এইভাবে নর্মাল চলেন। আর একজন খুব পাবন্দি মুসলমান, যিনি না আল্লাহর রাস্তাকে ধরছেন শক্ত হবে, যিনি সবসময় ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মানুষকে কষ্ট দেন না, হারাম থেকে দূরে থাকেন। আচ্ছা বলেন, এই ব্যক্তির ইসলাম আর ওই ব্যক্তির ইসলাম দুজনই সমান? সমান নয়। হাসানা ইসলাম আর ইসলামের মধ্যে ওই ব্যক্তির অ্যাকশনের মধ্যেই পার্থক্য। এটা সাহাবায়ে কেরামগণ এটার হয়ে সাক্ষী ছিলেন এবং তারা বলতেন যে কথা তাদের সমাজে ছিল যে ইসলাম কবুল করার পরে আবু সুফিয়ান কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকান নাই, লজ্জায় তিনি এইভাবে থাকতেন। এত মানে উনার মুরত ছিল, এত লজ্জা ছিল, এত ইহতিরাম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখের দিকে তাকাইতেন পারতেন না। সো এটা নর্মাল। কারো প্রতি কারো যদি অতি মহব্বত থাকে, এই মহব্বতের সাথে আবার রেসপেক্ট থাকে, ইহতিরাম থাকে, তাহলে মুখের দিকে তাকানো যায় না। তাকাইয়া কথা বলতে গেলে দেখবেন চোখ দিয়ে একটু পানি আসে। এটা হচ্ছে মানুষের পজিশন। আমরা আমাদের উস্তাদদের সাথে দেখতাম, কারোর সাথে যারা উনি মহব্বত করতেন, এমন উস্তাদ যে উস্তাদ মহব্বত করতেন না, উনি না, যে মহব্বত করতেন, মুরব্বীর মধ্যে এমন থাকতেন যারা মহব্বত করতেন, এদের সামনে গিয়ে দেখুন কথা বলার সময় আমরা মুখের দিকে তাকাইয়া কথা বলতে পারতাম না। এটা নর্মাল। তিনি কোনোদিন আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে মুখের দিকে তাকাইয়া কোনো কথাই বলেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে ইউহিব্বুহু, তাকে অনেক মহব্বত করতেন, মায়া করতেন, পছন্দ করতেন। এবং আল্লাহ রাসূল বলতেন শাহিদা লাহু বিল জান্নাহ, বলতেন আবু সুফিয়ান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমন আচরণ, অ্যাক্টিংটাই উনাকে এই পর্যায়ে নিয়ে গেছে যে উনি এখন জান্নাতের সার্টিফিকেট, এই সুসংবাদ আল্লাহ রাসূলের মুখ থেকে পেয়ে গেছেন যে উনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলতেন আরজু আন ইয়াকুনা খালাফাম মিন হামজা, আমি আশা করি আবু সুফিয়ান হামজার উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হামজা রাদিয়াল্লাহু আনহুর উত্তরাধিকারী হবে আমি আশা করি এই আবু সুফিয়ান। ওনার যখন মৃত্যুর সময় আসলো, ফ্যামিলির লোকজন আত্মীয়স্বজন ওনার জন্য কাঁদতেছে, এত ভালোভাবে ওনার ইসলামের জীবনটা কাটাইছেন, সবাই ওনার জন্য কাঁদতেছে গিয়া। তখন তিনি বলছেন লা তাবকু আলাইয়া, তোমরা আমার জন্য কাঁদিও না। ফাওয়াল্লাহি মা নাতাকতু বিখাতিআতিন মুনযু আসলামতু। জাদুল মাআদ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করতেছেন যে ফ্যামিলির লোকজন যখন কাঁদতেছে, তিনি বলতেছেন আল্লাহর কসম তোমরা আমার জন্য কাঁদিও না। যেদিন থেকে আমি আবু সুফিয়ান ইসলাম কবুল করেছি, সেদিন থেকে আমার মুখ থেকে একটা গুনার কথা বের হয় নাই, অতএব তোমরা আমার জন্য কাঁদিও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা গুনার কথা মুখ থেকে বের হয় নাই। এত হিসাব করে মাফিজুকি কথা বলতেন, যেটা প্রয়োজনীয় ওইটা বলতেন, অপ্রয়োজনীয় সকল কথা পরিত্যাগ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য কোনটা তোমরা জানো? একজন ব্যক্তি ইসলাম কবুল করেছে, টোটাল ইসলামের যত বিধিবিধান আছে তার উপরে লাজিম হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তির ইসলামের সৌন্দর্য কোনটা তোমরা জানো? আল্লাহ রাসূল কোয়েশ্চন করে বলতেছেন যে মা লা ইয়ানিহি, যে সে দূরে থাকে, অযথা কথাবার্তা থাকে, অপ্রয়োজনীয় যেটা কনসার্ন নাই তার জন্য, সেটাতে সে যায় না, তা থেকে দূরে থাকে। এখানে নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, অন্যান্য ইবাদতকে আল্লাহ রাসূল ওই ব্যক্তির ইসলামের সৌন্দর্য বলেন নাই। বলেছেন কোন জিনিস? অপ্রয়োজনীয় কথা, যেটা তার সাথে কনসার্ন নয়, তার দরকার নয়, সেটা থেকে সে দূরে থাকে। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন দুই জিনিসের আমানতদারি নিবা, আমি জান্নাতেরও তোমাদের আমানতদারি নিয়ে নিব। তার একটা হচ্ছে কি? মুখ, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা মুখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন দেখবেন এই মুখ দিয়ে আমরা কত কথা যে আমরা বলতে থাকি, আল্লাহু আকবার। আমরা যদি লেখি প্রতিদিন আমরা যে সমস্ত কথাবার্তা বলতেছি, মনে কয়েক পৃষ্ঠা হয়ে যাবে। এখন ইমাজিন করেন কত ফেরেশতারা কত পেজ যে লিখে আছে। জাদুল মাআদের মধ্যে কথা উল্লেখ করেছে যে মেইন কারণ হচ্ছে যে উনি কোনো অপরাধমূলক কোনো কথা বলেন নাই, যার কারণে সাহাবায়ে কেরামগণ উনার আমলের উপরে উইটনেস, আল্লাহর রাসূল নিজেই উইটনেস হয়ে এই সাক্ষীটা দিয়েছেন উনি জান্নাতে যাবেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখন মাররা যহরানে চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা যহরানে যখন আসছেন, তখন আল্লাহর রাসূল কোন মাসে বের হয়েছিলেন? আল্লাহর রাসূল বলেন তো? রমজান মাসে। কোন রমজান পরে? 10 রমজান পরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাররা যহরানে আসলেন, আল্লাহর রাসূল এখানে আসিয়া রোজা ভাঙলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন রোজা রেখে বের হয়েছেন, রমজান মাস তো। আল্লাহ রাসূল বলছেন আমাকে পানি দেও। আল্লাহ রাসূল পানি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল এইভাবে উপরে উঠাইয়া দেখাইয়া আল্লাহর রাসূল রোজা বন্ধ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের ইত্তেবা করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই রোজা ভাঙছেন, ইফতার করেছেন। তখন কিন্তু ইফতারের সময় হয় না, রোজা ভাঙছেন। এখানে মাসআলা হচ্ছে রমজান মাসে কেউ যদি সফর করে তাহলে তিনি দিনের প্রথমেই ভাঙতে পারবেন না, তিনি রোজা রেখেই সফর করবেন। আর সফরের পরে তিনি কয়েক মঞ্জিল যাওয়ার পরে, মাইল যাওয়ার পরে রোজা ভাঙবেন। হাদা সুন্নাত, এটা সুন্নাত। কেউ যদি রমজানে উমরা করতে যান তাহলে এই জিনিসটা যেন ফলো করেন। এই হাদিস বুখারী শরীফের হাদিস, যে রমজানে যদি যান কেউ, তো মদিনা শরীফে চলে আসবে, আসিয়া জুলহুলাইফাতে ইহরাম বাঁধিয়া রওনা দিবেন মক্কার দিকে। আর কয়েক মঞ্জিল আসার পরে রোজা ভাঙবেন। সাথে যারা থাকবেন তাদেরকেও বলবেন রোজা ভাঙার জন্য। হাদা সুন্নাতে রাসূলুল্লাহ।
একটা পাক্কা সুন্নত আল্লাহ রাসূল আদায় করে। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমরা সফরে গেলে রোজা রাখার প্রয়োজন নাই, অসুস্থ হয়ে গেলে রোজা রাখার প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ছাড় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুদাইদে গিয়ে পৌঁছলেন, কুদাইদ হচ্ছে গিয়ে উসফান এবং উদাইদ, বড় কাপ দিয়ে কুদাইদ আর ছোট কাপ দিয়ে কুদাইদ, উদাইদ এবং উসফানের মাঝামাঝি যখন আসছেন, এই এরিয়াতে একটা জলাশয় ছিল, কুদাইদ নামে জলাশয় ছিল। এই জায়গাতে যখন আল্লাহ রাসূল আসলেন, আসার পরে আল্লাহ রাসূল রোজা ভাঙলেন। এটা হচ্ছে ফিক্স জায়গা, কুদাইদ জায়গা। তোমার জাহরান ছিল একটা বিরাট প্রান্তর, বড় এরিয়া, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সফর শুরু করে যখন মাররুদ জাহরানের ওই বিরাট এরিয়া দিয়ে যাচ্ছিলেন, তার একটা প্রান্তরের নাম ছিল ফাতেমা প্রান্তর। হ্যাঁ, এই যে জাহরান, ফাতিমাতুজ জাহরা, এটা এখান থেকেই নাম নিয়েছে ফাতিমাতুজ জাহরা। এখানে আসার পরে আল্লাহ রাসূল থামছেন এই মাররুদ জাহরানের এক প্রান্তে, যেখানে জাহরা ফাতেমা প্রান্তর যেখানে, সেখানে আসার পরে আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে নিয়ে থামছেন সেখানে, এবং রাত্রি হয়ে গেছে, সেখানে বলছেন রাত্রি যাপন করবেন আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরে সাহাবায়ে কিরামগণ বিজি হয়ে গেছেন সবার খাবারের ব্যবস্থা করার জন্য। আল্লাহ রাসূল বললেন, আমরা 10,000 মানুষ, 10,000 সাহাবী 10,000 চুলাতে আগুন, 10,000 চুলা জ্বালাইবে, আগুন জ্বালাইবে খাবার বানানোর জন্য। আগে তো গ্রুপ গ্রুপ করে করতেন, এক এক ট্রাইবের লোকজন একসাথে করে দিতেন, 100 জন 200 জন মিলে করতেন। আল্লাহ রাসূল বললেন, আজকে রাত্রে খাবারের জন্য তোমরা প্রত্যেকজন নিজের জন্য তোমরা চুলা বসাইবে, এক একজন এক একটা চুলা বসাইবে। এখন 10,000 আর্মি 10,000 যদি চুলা বসায় লাইন ধরে, কেমন হবে? দূর থেকে কেমন দেখতে মনে হবে অন্ধকার রাত্রিতে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামগণ এইভাবে করেছেন। এটা ছিল আল্লাহ রাসূল কমান্ডার ইন চিফ, এটা ছিল আল্লাহ রাসূলের ওয়ার টেকটিক, এটা জ্বালিয়ে দেখিয়ে দাও। এখন দূর থেকে তারা কেউ যদি দেখে আসিয়া, তাহলে যে এমন বাহিনী দেখবে যে এই বাহিনীর মোকাবিলা করার সাহস আর থাকবে না, আগ থেকেই তারা নিজেকে গুটিয়ে ফলে আনার ব্যবস্থা করবে। এটা ছিল একটা ওয়ার টেকটিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ এই 10,000 চুলাতে এখন আগুন জ্বলতেছে, খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর পাহারার কাজে নিয়োজিত করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। মাররুদ জাহরানে ওই প্রান্তে এটা ঘটতেছিল। এক প্রান্তে যে আল্লাহ রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে সাদা খচ্চরটা নিয়ে তিনি এটার উপরে আরোহণ করে তিনি ওই বাহিনী থেকে বের হয়ে গেলেন। ওই উদ্দেশ্যে যদি তিনি মক্কার কোনো বণিক পান বা কোনো মানুষ পান, তাদের কাছে এটা মেসেজটা দিবেন। কোন মেসেজ দিবেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢোকার আগেই তারা যেন আসিয়া আগেভাগে আত্মসমর্পণ করে ফেলে, এই মেসেজটা দেওয়ার জন্য তিনি খুঁজাখুঁজি শুরু করলেন বাহিনী থেকে বের হয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবার গার্ড দিচ্ছেন। যখন তিনি বের হচ্ছেন তখন তেমন গুরুত্ব দেন নাই, তিনি তো মনে করছেন কোথায়, তিনি তো আমাদের লোক আব্বাস, উনি ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা তেমন কনসার্ন করেন নাই। তিনি সেখান থেকে বের হয়ে অনেক দূরে চলে গেছেন। وكان الله قد أعمى أخبر عن قريش, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান ছিল যে কুরাইশদের কাছে কোনো সংবাদ যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লক করে দিয়েছেন because of the dua of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে কুরাইশ তাদের দিন যাচ্ছে না, রাত যাচ্ছে না, তারা আশঙ্কার মধ্যে, উৎকণ্ঠার মধ্যে যে কি ঘটতেছে, কি হবে, এই ভয় ভীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিয়েছেন। এদিকে বনু খুজাআ কি করতেছে, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, মনে হচ্ছে তাদের চতুর্দিকে রাস্তাটা ব্লক হয়ে গেছে। তাদের রাত্রে ঘুম নাই, কোনো সংবাদও নাই, খবর নাই। এখন খবর নেওয়ার জন্য আবু সুফিয়ান, এই তাদের লিডার আবু সুফিয়ান হারব, যে মুশরিকদের লিডার আবু সুফিয়ান, তার সাথে ছিলেন হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারাকা। হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারাকাকে সাথে নিয়ে সে গোয়েন্দাগিরির জন্য কিছু খবর নেওয়ার জন্য সে বের হয়েছে।
বের হয়ে এই প্রান্তরে আসছে। আসিয়া সে আগুন দেখি এখানে তো চোখ মুখ মোটা মোটা করে এখানে দাঁড়িয়ে আছে, এখন কি করতেছে এখানে। তারা কথাবার্তা বলতেছে তাদের নিজের মধ্যে। আবু সুফিয়ান বলতেছে যে মা রাআইতুকা লাইলা নিরানান কাত্তুন ওয়ালা আসকারান, আজ রাতকে যে আগুন দেখতেছি আমি আর যে আরবি বাহিনী দেখতেছি আমার লাইফে দেখি নাই। এই ধরনের প্রিপারেশন আরবের বুকে কেউ কোনোদিন করে নাই, এটা কি আমি বুঝতে পারতেছি না। বুদাইল বলতেছে ওয়াল্লাহি খুজা, এরা তো খুজা, আমরা তো এদেরকে নির্যাতন করছি, সেখান থেকে ঘর থেকে বের হয়ে তারা এখানে নির্যাতন করতেছে। সে বলল না, এরা খুজা না, খুজা আর এত জনবল আর এত শক্তি মুক্তা খুজাদের নাই, যেখানে আসে এই পরিমাণ চুলা জ্বলিয়ে আগুন দিয়ে তারা খাবার বানাইবে। তুমি মিথ্যাবাদী, বুদাইলকে বললো, তুমি ঠিক না। এই কথাগুলো তারা যে বলতেছে, এত কাছাকাছি আব্বাস রাদিয়াল্লাহু আনহু গেছেন, তিনি শুনতেছেন তাদের কথা। তিনি শুনে বলতেছেন তাদেরকে যে আবু হানজালা, আবু সুফিয়ানের কয়েকজন ছেলে সন্তানের মধ্যে একজন ছিলেন আবু হানজালা। তো বলছে হানজালার বাপ নাকি? তিনি বলছেন যে কার কথা শুনলাম? তিনি যে বলছেন আবু হানজালা, তুমি আবু হানজালা নি, এই কথাটা আবার সেও চিনতে পারছে যে উনি আবুল ফদল, উনার সন্তানের নাম ছিল ফদল, যে আব্বাস সন্তানের নাম ছিল ফদল। আবুল ফদল, তুমি আবুল ফদল নি? বলে হ্যাঁ আমি আবুল ফদল। তিনি বলছেন এখানে কি করতেছে? সেও জানে না, আবু সুফিয়ান জানে না, উনি যে মুসলমান হয়ে আগে ভাগে হিজরত করে বেরিয়ে আসছেন, আবু সুফিয়ান জানে না। এবং তিনি বলছেন যে আবুল ফদল এখানে কি করতেছে? আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক, আমি তো বয়ে কাতর হয়ে গেছি, আমাকে বলো কি করতেছে। তিনি বললেন হাযা রাসূলুল্লাহ ফিন নাস, আল্লাহর রাসূল মানুষ নিয়ে এসেছেন, আর্মি বাহিনী নিয়ে এসেছেন। আল্লাহর কসম, আবু সুফিয়ান বলল আল্লাহর কসম, কুরাইশদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। সে বলল ফামাল হিল, তার কি করা যায়, আমার একটা বলো, আমার কোনো মাথার কোনো আকল নাই মাথাতে, যে আমি কি পরামর্শ এই কুরাইশদেরকে দিব আর আমি কি সিদ্ধান্ত নিব, আমি বুঝতে পারতেছি না। আবুল ফদল, তুমি আমাকে একটা পরামর্শ দাও, আমার পিতামাতা তোমার জন্য কুরবান, তুমি একটা পরামর্শ দাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি লা ইন যাফারা বিকা লা ইয়াদরিবান্না উনুকা, আল্লাহর কসম তারা তোমাকে ধরতে পারলে তোমার কল্লা উড়াই দিবে, এখান থেকে যাওয়ারও সুযোগ নেই তোমার। আবু সুফিয়ান দললে তোমার কল্লা শেষ আজকে। এখন একটা রাস্তা আছে, তুমি উঠো আমার চোরের পিছনে, তোমাকে নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে যাই, ইয়া তোমার জন্য আমি আমানতদারি চেক করি, অর্থাৎ নিরাপত্তা চেক করি। তিনি কোনো কথা না বলে সোজা খচ্চরের পিছনে উঠলেন, আর এই দুইজনকে বললেন তোমরা সুফি সুফি যাও মুক্কা। এই দুইজন এখানে রেখে ওরা আমাদের কোন দিকে গেছে কোনো পাত্তা নাই। তিনি আবুল ফদল আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে রওনা দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। এখন তিনি বলতেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ফাজিতু বিহি ফাকুল্লামা মারাতু বিহি আলা নারিন মিন নিরানিল মুসলিমিন, যখন আমি তাকে নিয়ে মুসলমানদের কোন একজন মুসলমানের চুলার পাশ দিয়ে যাই, সবাই জিকায় খেয়ে মাথা তুলে, যখন তারা দেখে আমাকে আল্লাহ রসুলের খচ্চরের ঘুরে, সবাই বলে আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুলের খচ্চর, ওর মুখ ঘুরাই দিয়ে কথা বলে মুখ ঘুরাই দিয়ে, কারণ এটা হচ্ছে গিয়ে আমানা, এটা হচ্ছে গিয়ে সিকিউরিটি। আল্লাহ রসুলের খচ্চরের ঘুরে খেয়ে আছেন আল্লাহ রসুলের চাচা, তো সন্দেহ কিছু নেই, ছেড়ে দাও, ওদিকে আর কেউ তাকান নাই। তারপর তিনি বলতেছেন যখন আমি গেলাম ওমর ইবনুল খাত্তাবের এই চুলার পাশ দিয়ে, তিনি ধরলেন আমাকে, ধরলেন যে কে এখানে? আমি বললাম আমি আবুল ফদল। তিনি আমার পাশে আসলেন, আসিয়া যখন দেখলেন এই আবু সুফিয়ানকে, বললেন যে আল্লাহর কসম, এই তো দেখি আল্লাহর দুশমন আবু সুফিয়ান, এই তো আল্লাহর দুশমন আবু সুফিয়ান। তিনি বললেন আমার একটু সময় দে, আমি কল্লাটা উড়াই দিই। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী আমকানা বিকা বিগাইরি আহদিন ওয়ালা আহদিন, যে কোনো ধরনের নিরাপত্তা চুক্তি ছাড়াই আল্লাহ তাআলা
তোমাকে আমাদের হাতে দিয়েছেন, এই জন্য আল্লাহ প্রশংসা। বললেন দানি, আমাকে দেও, সুযোগটা দেও, আমি খোল্লাটা উড়াই ফেলি। তিনি বললেন না, এই কাজ করা যাবে না। তিনি বুঝতে পারছেন যে মোটিভ, যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মেরে ফেলবে। এই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলতেছেন, উনাকে দেখে, উনার চোখ মুখ দেখে আমি দ্রুত গতিতে আল্লাহ রাসূলের কাছে নিয়ে রওনা দিলাম। এখন দেখি ওমরও পিছনে দ্রুত গতিতে রওনা দিছে, এবং উনি আবার খোঁজ ছাড়ে না। আমি দ্রুত গতিতে কোনো দিকে না তাকাই আল্লাহ রাসূলের সামনে, আমি বসার আগেই দেখি ওমরও আসে খাড়া মাথার সামনে। আসিয়া বললেন যে আল্লাহ রাসূলের কাছে আসিয়া তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু সুফিয়ান আদুউল্লাহ। ও আল্লাহর রাসূল, এই তো আবু সুফিয়ান আল্লাহর দুশমন, আল্লাহ তাআলা তাকে আমাদের হাতে দিয়েছেন। ফাদানি আদরিবু উনুকা ইয়া রাসূলুল্লাহ, পারমিশন খোল্লাটা ফেলাই দিই, ওকে জবাই করে দিই। আমি বললাম, অর্থাৎ বলতেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ আজিরতু, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিরাপত্তা দিয়েছি, তার খোল্লাটা যেন মারা না হয় তাকে। তারপরে আল্লাহ রাসূল কোনো কথা বলেন নাই। সুম্মা জালাস্তু ইলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহ রাসূলের পাশে গিয়ে বসলাম। আল্লাহ রাসূলের মাথায় আমি হাতটা একটু বুলাইলাম, মায়ার হাত একটু বুলাইলাম আল্লাহ রাসূলের মাথায়। আর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিরাপত্তা দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকে তুমি নিয়ে যাও তোমার ডেরাতে, অর্থাৎ তোমার তাঁবুতে নিয়ে যাও, পরের দিন সকালে তুমি আমার কাছে তাকে নিয়ে আসিও। তো ওনার সাথে আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছিল, খান আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের কাছে নিরাপত্তা। এদিকে ওমর রাদিয়াল্লাহু কন্টিনিউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারমিশন নিয়ে তা খোল্লাটা ফেলাই দিই। এক পর্যায়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গুসা করে বললেন, মাহলান ওমর, ওমর তুমি থামো, তুমি আমাদের ইন্টারাপ্ট করতেছো বারবার, তুমি থামো। ফাওয়াল্লাহি লাউ কানা রিজালুন বনি আদি ইবনে কাআব মা কুলতু মিসলা হাযা। তিনি বলেন, যদি বনি আদি ইবনে কাআবের মানুষ যদি হইতো সে, তাহলে তো তুমি কথা বলতে না। সে বনু কেনান আর কুরাইশদের ক্লোজ, এই জন্য তুমি বলতেছো। মানে উনি এখন আসাবিয়ার ইস্যুটা নিয়ে আসলেন, ন্যাশনালিজমের ইস্যুটা নিয়ে আসলেন, এই জন্য তুমি বারবার বলছো খোল্লা ফেলানোর জন্য। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তো রাগওয়াল, উনি বললেন, মাহলান আব্বাস, আব্বাস তুমি থামো। ওনাকে সাহস দিয়ে বললেন, তুমি থাকো, তুমি কি জানো তোমার ইসলাম গ্রহণ আমার কাছে আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চাইতে প্রিয়। তুমি কি মনে করছো আমার কাছে তুমি ন্যাশনালিজম উঠাও? তুমি কি জানো যে তোমার ইসলাম গ্রহণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হ্যাপি হয়েছেন আমার পিতার ইসলাম গ্রহণের চাইতে, যার কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে ভালোবাসেন সেটাকে আমি ভালোবাসি। এটাই হচ্ছে আমার মানহাজ। উনি যে বিষয়টা রেজ করছে সেটাকে আমার জন্য শেষ করে দিলেন, যে আমার কাছে তোমার ইসলাম গ্রহণ অধিক প্রিয় দেন আমার পিতার ইসলাম গ্রহণ। পরের দিন সকালে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি নিয়ে আসলাম আবু সুফিয়ানকে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল তাকে দেখে বসলেন, ওয়াই হাকা আবা সুফিয়ান, আবু সুফিয়ান, তোমার জন্য বড় আফসোস হয়, রিগ্রেট হয়, দুর্ভোগ, যে এই সময় কি তোমার কাছে এখনো আসেনি যে তুমি জানবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আন তা'লামা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা কি তোমার এখনো বুঝে আসেনি? সে বলল যে আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। লাকাদ সে বলল যে মা আহলামাকা ওয়া মা আকরামাকা ওয়া আওসালাকা। সে বলল যে আপনি কতই না সহনশীল, আপনি কতই না সম্মানিত, আপনি কতই না উত্তম মানুষ আত্মীয়তার সম্পর্কের জন্য, এটা আমার এখন বুঝ হয়ে গেছে। তবে যদি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ থাকতেন তাহলে আমার কিছু কাজে আসতো, আমার কোনো কাজে আসে না। এ কথা বলেন থামি গেলেন। তারপরে বললেন, ওই হাকা ইয়া আবা সুফিয়ান, আল্লাহ রাসূল আবু সুফিয়ান, তোমার জন্য বড় আফসোস হয়, রিগ্রেট হয়, দুর্ভোগ, যে তুমি কি এখনো বুঝো নাই যে আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তোমার বুঝে আসে নাই? সে বলল যে আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কতই না ধৈর্যশীল, রহমওয়ালা, তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, যে আসলে এখনো আমার মনের মধ্যে খটকা আছে, আমি জিনিসটা বুঝে আসেনি। এই কথা সে বলল, যে এখনো বুঝে নাই যে রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেটা বুঝে ফেলছে।
মোটামুটি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বুঝতে পারেনি, তার মনের মধ্যে খটকা রয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই হাকা, ও আবু সুফিয়ান, তোর জন্য দুর্ভোগ, তোর জন্য আফসোস, রিগ্রেট, মুসলমান হয়ে যা, সাক্ষী দে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সাক্ষী দিয়ে দে। ক্বাবলা আন তাদরিবা উনুকা, তোর গর্দানটা উড়ে দেওয়ার আগে, ফেলে দেওয়ার আগে ঘোষণা দিয়ে দে, বাঁচার তো তোর কোনো উপায় নাই, আজ যদি তুমি সাক্ষী না দেস এখান দিয়ে তুই যাবে না, হল্লা উড়ে যাবে। তখন থ্রেট দিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সে সাথে সাথে শাহাদা করে মুসলমান হয়ে গেল। শাহাদাতুল হক ওয়া শাহিদা শাহাদাতুল হক আসলামা, কালিমা শাহাদা পড়ে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তাহলে সে, এখন দেখেন, সে মুসলমান হইল মনের আনন্দে মুসলমান হইল না একটু সিফার মধ্যে পড়ে মুসলমান হইল? এখন এই ব্যক্তির ইমান কি আসলে এখনো ইমান অন্তরে গেছে? আসলে ইমান অন্তরে এখনো যায় নাই। এই জাতীয় অনেক মানুষ মুসলমান হয়, কিন্তু অন্তরে ইমান যাইতে সময় লাগে। এই কথাটা আল্লাহ কোন সূরাতে বলেছেন? ক্বালাতিল আরাবু আমান্না, অনেক আরব বেদুইনরা আসিয়া বলতো আমরা ইমান আনলাম। তো আল্লাহ বলছেন কুল্লাম তুমিনু, তোমরা ইমান এখনো আসল ইমান আনো নাই। ফোর্স শাহাদা, কিন্তু এখনো শাহাদাটা অন্তরের মধ্যে রুটিন হয় নাই, ভালো করে পৌঁছে নাই অন্তরের মধ্যে। ওয়ালাকিন আসলামু, এখন তোমরা আত্মসমর্পণ করো, অর্থাৎ ইসলামের বিধিবিধান সব মানো। যদি মানো, সামি'না ওয়া আতা'না বলে যদি অ্যাকসেপ্ট করো, তাহলে তোমরা মুসলমান। যদি না করো তাহলে এখন ইমান তোমার কবুল হয় নাই, অ্যাকসেপ্টেড ইমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, আবু সুফিয়ান রাজুলুন ইউহিব্বুল ফাখরা, আবু সুফিয়ান গৌরব পছন্দ করে, গৌরব ভালোবাসে। আবু সুফিয়ান কি ভালোবাসে? গৌরব ভালোবাসে। এর মানে কি? সে ফদ লুবি, ফদ বলা হয়, একটু মান সম্মান, মানুষের নেতা নেতা বলো একটা বলা হয়। সমাজে আছে না অনেক মানুষ যে মানুষের নেতা হইতে চায়, যে মোটামুটি কেউ বলে এই তো তুমি এই আমরা লিডার, উনি সালাম মাশাআল্লাহ, মনে মনে উনি খুশি বকবকা হয়েছে, এমন হয় না? অনেক মানুষ আছে যে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং চান, হ্যাঁ আমি আল্লাহ চাই, আবার লিডারও চাই, ভিতরে ভিতরেও খাইস থাকে তো অনেক মানুষের। কিন্তু এটা দৈত্য, এটা কোনোদিন হয় না, দুই নিয়ত একসাথে হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করলেন, আল্লাহ অ্যাকসেপ্ট করে বললেন ঠিক আছে, একটা প্রসেসে নিয়ে আসতেছেন। উনি বলতেছেন ঠিক আছে, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমান, আগামীকাল যে আবু সুফিয়ানের ঘরে বসে থাকবে, সেখানে গিয়ে সে নিরাপদ থাকবে, তার উপরে কোনো আক্রমণ করা হবে না। এই ঘোষণা করে বললো মাশাআল্লাহ। এখন সে আগে বলে দৌড় দিতেছে যে আমি এক ঘোষণা দিব মক্কাতে, এই তুমি কুরাইশরা বিপদ আছে, আমি তোমাদের লিডার, আমার ঘরে আসো, সব নিরাপদ হয়ে যাবা। তখন পরবর্তী মানবে তো দেখ বিপদের সময় আবু সুফিয়ানের ঘরে গিয়ে আমরা মাথাটা আটকাইছি, সে আমাদের লিডার। এই তো লিডার হয়ে গেল, লিডারশিপ হয়ে গেল, মাশাআল্লাহ। খুশি ওই দিন দৌড়তেছে। আল্লাহ রাসূল বললেন, মান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমান, আগামীকাল যে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে সে নিরাপদ থাকবে। ওমান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমান, যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদ থাকবে। এখন এই ঘোষণা নিয়ে সে আগে ভাগে দৌড় দিছে। দৌড় দিতে আল্লাহ রাসূল বলছেন আটকাও থাকে, দৌড়ো একটু, এত তাড়াতাড়ি দৌড়াইবার দরকার নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ মাররাজ জাহরান সকালে, মঙ্গলবার সকালে মাররাজ জাহরান থেকে রওনা দিয়েছেন মক্কার দিকে, রওনা দিয়েছেন। এর রওনা দেওয়ার আগেই বলছেন আবু সুফিয়ানকে আটকাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাকি আটকাইছেন। রাসূলুল্লাহ সাল্লাম সকালবেলা বলছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি একটা কাজ করো, যে আবু সুফিয়ানকে নিয়ে তুমি ইয়াহবিসা আটকাই রাখো বিমুদাইয়িকিল ওয়াদি ইনদা খাতমিল জাবাল, যে একটা পাহাড় দেখিয়ে বললেন যে উঁচু পাহাড়, সেখান থেকে যে ছোট্ট নেরো রাস্তা নেমে আসে, বড় হাইওয়ে দিকে যাচ্ছেন, সেই উঁচু এই পাহাড়ের চূড়াতে নিয়ে সেখানে তুমি আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়িয়ে থাকো। আর এর ফাঁস দিয়ে হাইওয়ে গেছে,
যে আল্লাহ রসুল আর্মি বাহিনী নিয়ে সেই রাস্তা দিয়ে যাইবেন, সেখানে দাঁড়িয়ে তাকে দেখাও, দেখো সে এটা কি জন্য করলেন, ওই যে ইমান তার অন্তরে যায় নাই, এখন দেখো ফোর্স, এখন ফোর্স দিয়ে তার ভিতরে ইমান দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও সেখানে একজন দরিয়া রাখো, সে দেখো এইটা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে তাকে আটকাইছেন। সকালে মঙ্গলবার সকালে এই 17 তারিখ রমাদানের সকালে উঠিয়ে সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের ইতাআত করে রওনা দিয়েছেন। এক এক গ্রুপ এক এক দিকে যাচ্ছেন, মানে এক রাস্তা দিয়ে একটা পতাকা নিয়ে যাচ্ছেন। যখন একটা বাহিনী যায় একটা পতাকা নিয়ে, তিনি বলেন আব্বাস এরা খারাপ। তিনি বলেন বনি সুলাইম। বলেন বনি সুলাইমের সাথে আমার কি সম্পর্ক? আর একটা গ্রুপ যায়, তিনি আব্বাস এরা খারাপ। বলে এরা মুজাইনা। বলে মুজাইনার সাথে আমার কি সম্পর্ক? এইভাবে একটার পর একটা কবিলার লোকজন যাইতেছেন, আর সে জিজ্ঞাইতেছে আব্বাস ওরা খারাপ, আসে বলতেছে এর সাথে আমার কি সম্পর্ক? পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পৌঁছলেন ওই জায়গাতে, তখন এই কুতাইবা ছিল কুতাইবাতিল খাদরা, অর্থাৎ কাতিবা হচ্ছে গিয়ে ব্রিগেড বা ইংলিশে বলে ব্রিগেড। এই কাতিবা ছিল খাদরা কাতিবা, সবুজ কাতিবা আল্লাহ রসুলের সাথে। এখানে ছিলেন মুহাজিরুন এবং আনসারগণ। এই মুহাজিরুন আনসারগণ যখন যাচ্ছিলেন, আল্লাহ রসুল ছিলেন নেতৃত্বে, আল্লাহ রসুলের নেতৃত্বে যাচ্ছিলেন সাহাবা কিরামগণ। আল্লাহ রসুল আবু সুফিয়ানকে দেখানোর জন্য বললেন যে ভারী হেভি লোহার অস্ত্রগুলো উপরের দিকে উঠাও, সকালবেলা সূর্য পড়তেছে আর এই বর্ষা এবং হেভি অস্ত্রগুলো জলসাইতেছে, এইবার তোমরা লাসাও জলসা দেখাও। এগুলো দিয়ে আবু সুফিয়ানের অন্তরে ঈমান দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, দেখাও পাওয়ার মাইকটা দেখিয়ে দাও। ইল্লাল হাদকা মিনাল হাদিদ, লোহা চমচমে যাচ্ছে। সুবহানাল্লাহ, হেভি অস্ত্রগুলো দেখাচ্ছিলেন। সে দেখে বলল সুবহানাল্লাহ ইয়া আব্বাস মান হাউলাই, সুবহানাল্লাহ ও আব্বাস এরা খারাপ, বিশাল বাহিনী। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন হাযা রাসূলুল্লাহ ফিল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহর রাসূল মুহাজির ও আনসারদের নেতৃত্ব দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, এখানে হচ্ছেন আল্লাহর রাসূল। আবু সুফিয়ান বলল উঠিয়া আল্লাহর কসম আবুল ফদল, যে এই বাহিনীর তো মোকাবিলা করা কারো শক্তি নাই, কোন আরবের কোন শক্তি নাই। হোল আরব যদি একসাথে ওই বাহিনীর সাথে যুদ্ধ করতে চায়, ডিফিট যাবে, সম্ভব নাই। কার সাথে যুদ্ধ করবে? সে বলল আল্লাহর কসম আবুল ফদল, লাকাদ আসবাহা, নিশ্চয় তোমার ভাতিজা আজকে আরবের বড় বাদশাহ হয়ে গেছেন, আজকে বড় বাদশাহ হয়ে গেছেন। এখনো বুঝে নাই যে বাদশাহ অন্য কিছু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আবু সুফিয়ান তুমি ভুল বলেছো, ইন্নাহান নবুওয়া, এটা হচ্ছে গিয়ে নবুয়তের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে যে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, যে ওয়াদা দিয়েছেন, এই দেখো এই লোহা আর এই বাহিনী হচ্ছে গিয়ে আল্লাহ পাকের ওয়াদা। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল হাদিদ ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদ। আল্লাহ কিতাব দিয়েছেন, রাসূল দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন, তার সাথে যেভাবে আল্লাহ নাজিল করেছেন কোরআন, সেই আল্লাহই লোহা নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, তাহাতে আছে যুদ্ধাস্ত্র, যুদ্ধ করার ম্যাটেরিয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্ত্র ধারণ করেছেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করতে গিয়ে এই অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছেন। সেটাই এই মুসলমানের জন্য জরুরি, সেটাই মুসলমানের রাস্তা। এই রাস্তাটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, আর আমরা যখন এইটা ছাড়ছি আর আরেকটা ধরছি, হিউমিলিটেড হয়ে গেছি। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের কল্যাণ গুড়ার কপালের মধ্যে, অর্থাৎ যুদ্ধের যে গুড়া রাখা হয় সেই গুড়ার কপালের মধ্যে এই উম্মতের কল্যাণ। এইটা ছেড়ে দিবে, বেজ্জত হবে, সারা পৃথিবীতে আর বিপর্যস্ত হবে। এখন আমরা যারা অনেকেই মনে করি যে ইসলাম একটা রিলিজিয়ন, এখানে কোনো ইয়ে নাই, এই শাসন ক্ষমতা নিয়ে রাষ্ট্রের সাথে ঘেঁষাঘেঁষি করার কোনো সুযোগ নেই, এই সমস্ত মানুষগুলা 1000% আরো বড় একদম বুলের মধ্যে ডুবন্ত। ইসলাম সব কন্ট্রোল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার ইন চিফ ছিলেন, এটা যদি কেউ মানতে অস্বীকার করে। আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন দ্বীনের জন্য, আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন,
এটা এর ব্যাপারে কারো যদি সামান্যতম খটকা থাকে, এর মুখালিফে বিপরীতে কোনো দল পলিটিক্স কেউ করে এটাকে অ্যাভয়েড করে কতটুকু মুসলমানের লাইনে থাকবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ কোনো আপনারা সাবিত সম্ভব না। এই জিনিসটা মুসলমানদের অন্তরে খুব ভালোভাবে বোঝা দরকার। তাহলে এই ইসলামকে বাদ দিয়ে আরেকটা পথ রাস্তা মত খেয়ে বার করলো। সূরা ইব্রাহিমের মধ্যে আছে শয়তান বের করে দিয়েছে। এই রাস্তাটা শয়তান বের করে, সূরা ইব্রাহিমে আছে, এই রাস্তাটা শয়তান বের করে দিয়েছে। শয়তান বলছে আমি একটা ডাক দিলাম, একটা সিস্টেম দিয়ে, তোমরা আমার ডাকে সাড়া দিলে দলে দলে। আমার কোনো সিস্টেমও ছিল না, আসলে আমি আল্লাহর নাফরমান ছিলাম। সে নিজেই বলেছে আমি আল্লাহর নাফরমান ছিলাম, আমি সিস্টেম দিলাম, মানুষ আমার ডাকে সাড়া দিল আর এই কাজ করলো। হ্যাঁ, মুসলমানরা সাড়া দিবে না, মুসলমানরা সাড়া দিবে আল্লাহর কোরআনের দিকে, কিতাবের দিকে। এটাই হচ্ছে দিন, এর ভিতরে থাকবে। এই বাহিনীর পতাকা ধরছিলেন আনসারদের মধ্য থেকে একজন, মুহাজিরদের মধ্য থেকে একজন। আনসারদের মধ্য থেকে পতাকাধারী ছিলেন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরেছেন। তিনি যখন আবু সুফিয়ানের কাছে গেছেন, দেখছেন ওই দুশমনটা দাঁড়িয়েছে এখানে, সেখানে গিয়ে তিনি তাকে শুনে জোরে জোরে বলতেছেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে মালহামার দিন। মালহামা কোন দিন? মালহামা হচ্ছে এই পরিমাণ যুদ্ধ হবে যে আকাশে ফাঁকি উড়ে যেতে পারে, শর্ট করে পড়ে যাবে। মালহামা হবে, আল্লাহ রাসূল বলেছেন। কোথায় হবে মালহামা? প্যালেস্টাইনে হবে, বিলাদুস শাম মালহামা হবে। ও আবু দাউদ শরীফের যথেষ্ট অনেক হাদিস আছে, আকাশে ফাঁকি উড়ে যেতে পারবে না, মালহামা হবে। এটা তো বোঝা যায় এখন যে গ্রাউন্ড হইতেছে এই কামিং ডেজের মধ্যে। তিনি বলছেন মালহামা হবে, অর্থাৎ এই পরিমাণ খাটাখাটি হবে যে চুরমার হয়ে দিব আজকে। কে বলতেছেন? উবাদা, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর বলতেছেন আল ইয়াউম তাসতাহিলুল হারাম, আজকে আল্লাহ হারামকে হালাল করে দিবেন আমাদের জন্য। 3 নম্বর বলতেছেন আল ইয়াউম আযাল্লাল্লাহু কুরাইশ, আজকে আল্লাহ কুরাইশদেরকে একদম হিউমিলিয়েটেড, বেইজ্জত, অপদস্থ করেছেন। এই কথা বলতেছেন। এখন আবু সুফিয়ান শুনে তার তো মন আরো গাবড়ে গেল। আল্লাহ রাসূল যখন ফাঁসে যাচ্ছিলেন, সে দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেছেন সাআদ ইবনে উবাদা কি বলতেছে? আপনি কি শুনেছেন? আল্লাহ, আমি শুনি নাই, কি বলছে? তিনি বললেন সে এই এই কথাগুলো বলতেছে। আল্লাহ রাসূল চুপ করে আছেন, কোনো কথা বলেন নাই। যখন এই কথাগুলো সে বলতেছিল, তখন আল্লাহ রাসূলের পাশে ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই 2 সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় যে সাআদ ইবনে উবাদা যে প্রচুর পরিমাণ রক্তপাত করবে, তার মনোভাব এইভাবে ধ্বংসাত্মক কাজ করবে। উনি বয়ে কাতর হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সাআদ ইবনে উবাদা না জানি কোন ঘটনা ঘটাই গেলে সেখানে গিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনের আশঙ্কা দেখে বললেন যে বাল আল ইয়াউমা, আজকে এমন এক দিন যে কাবাকে সম্মান দেখানোর দিন। আজকে এটা কুরাইশরা তো সম্মান দেখায় নাই, মূর্তি রাখছে, সম্মান দেখাইছি। আজকে আমরা সম্মান দেখাবো, আল্লাহ তাকবীর দিব, সেখানে নামাজ পড়বো, আজকে সেদিন। তারপরে আল্লাহ রাসূল বলেন আল ইয়াউমা আ'আযাল্লাহু ফীহি কুরাইশান, আজকে আল্লাহ তাআলা কুরাইশকে সম্মানিত করবেন, সম্মানিত করার দিন, শক্তিশালী করার দিন। অর্থাৎ তাদেরকে আল্লাহ দিন দিবেন, তারা দিনের ছায়াতলে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দিবেন তাদেরকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন হতে পারে, বিকজ আনসারদের ভিতরে রাগ গুসা আছে না, যে আল্লাহ রাসূলকে এত নির্যাতন তারা দিছে, সেখান থেকে বের করে দিছে, আর আমরা নিয়ে সেখানে রাখি, আল্লাহ রাসূলের প্রোটেকশন দিছি, এই কুরাইশদের জালে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারলাম না, কত কষ্টের মধ্যে পড়ে, যদি গিয়ে কিছু কাটা শুরু করে দেয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়ে করলেন কি, সাআদ ইবনে উবাদার হাত থেকে পতাকা নিয়ে বললেন তার সন্তান কায়েসের হাতে দিয়ে দিও। দেখছেন আল্লাহ রাসূলের বুদ্ধি, হিকমতটা। যদি পতাকা নিয়ে অন্য কারো হাতে দিতেন, সাহাবীর মনটা ভেঙে যেত। নিয়ে ওনার সন্তান কায়েস সাথে ছিলেন, ওদের সন্তানের হাতে দিয়ে দিও। তো নিয়ে ওনার সন্তানের হাতে দিয়ে দিয়েছেন। তো উনি মনে করেছে, হয়তো রাসূলুল্লাহ মনে করেছেন আমি টায়ার্ড হয়ে গেছি, এই জন্য আমার সন্তানকে শেয়ার করার জন্য তার হাতে দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন বিষয়টা, যে কোন দিকে পলিটিক্স ঘুরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিষয়টা সামাল দিলেন। তখন সাহাবায়ে কেরামগণ
মক্কাতে ঢুকতেছেন। আমরা এই পর্যায়ে আসলাম, তারপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল কিভাবে মক্কা থেকে ঢুকলেন, সেখানে ঢুকে কি করলেন, আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।